কর্পূরের সঙ্গে একটি দুটি জিনিস আপনারা যদি সঠিকভাবে বাড়িতে মিশিয়ে রাখতে পারেন বন্ধুরা, দেখবেন আপনাদের বাড়ির থেকে 2 থেকে 3 মিনিটের মধ্যেই যত ধরনের পোকামাকড় থাকুক না কেন সব পালিয়ে যাবে। কারণ কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ইঁদুর, আরশোলা, টিকটিকির উৎপাত সহ্য করতে হয়। আর এদেরকে তাড়ানোর জন্য আমরা বাজার থেকে যে কেমিক্যালযুক্ত জিনিস নিয়ে আসি, মশা মারার তেল, ধূপকাঠি, কয়েল কিংবা ইঁদুর তাড়ানোর বিষ, আরশোলার জন্য, টিকটিকির জন্য স্প্রে, এগুলো ব্যবহার করার ফলে আমাদের বাড়িতে যদি বাচ্চা বা বয়স্করা কেউ থাকে তাদের কিন্তু দেখবেন শ্বাসকষ্ট, অ্যালার্জি, এমনকি ক্যান্সারের মতো রোগ ব্যাধিও বাসা বাঁধে। তাই ঘরোয়া কিছু জিনিস যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, আমাদের বাড়ির থেকে এই ধরনের পোকামাকড়গুলোকে আমরা সহজেই কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো। এর জন্য আমাদের মাসের শেষে কিন্তু অনেকটা টাকা পয়সাও বন্ধুরা খরচা করতে হবে না। আজকের যে রেমেডিটি আমি শেয়ার করব আপনাদের সঙ্গে, আমি নিজেও ব্যবহার করেছি, উপকার পেয়েছি, এমনকি সহজ রেমেডি। এটা ঠিকঠাক মতো যদি আপনারাও বাড়িতে অ্যাপ্লাই করেন, সহজেই আপনাদের বাড়ির থেকে পোকামাকড় তো দূর হবেই, সেই সঙ্গে দেখবেন আপনাদের বাড়িতে মাছির উৎপাতও চলে যাবে, মাসের শেষে অনেকটা টাকাও খরচ করতে হবে না বন্ধুরা। আমাদের বাড়িতে এমন ধরনের অনেক ওষুধ থাকে যে ওষুধের ডেট শেষ হয়ে যায়। ওষুধের ডেট যখন শেষ হয়ে যায় সেই ওষুধগুলোকে আমরা কি করি, ডাস্টবিনে ফেলে দিই, কোনো কাজেই কিন্তু ব্যবহার করি না। কিন্তু যে ওষুধগুলোকে আমরা ডাস্টবিনে ফেলে দিই সেই ওষুধগুলোকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি আমাদের বাড়ি ঘরে, তাহলে কিন্তু সহজেই সেই ওষুধগুলোর মাধ্যমে পোকামাকড়, ইঁদুর, আরশোলা, টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবো। এখানে আমি একটি পাত্রের মধ্যে 1 গ্লাস জলে 2টো ওষুধ 1-2 মিনিটের জন্য ভিজিয়ে নিলাম, ট্যাবলেট। আদা নিয়ে নিয়েছি, আদাও কিন্তু আমাদের বাড়ির থেকে পোকামাকড় যেরকম দূর করে, সেই সঙ্গে এর যে একটা স্ট্রং গন্ধ রয়েছে, মশা, ইঁদুর, আরশোলা, টিকটিকিও তাড়াতে সাহায্য করে। ওষুধটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর গ্রেট করা আদাটাকে দিয়েও ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিলাম। 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে আমি নিয়ে নিয়েছি ন্যাপথলিন বন্ধুরা। আমাদের বাড়িতে ন্যাপথলিন কম বেশি প্রত্যেকেরই কিন্তু থাকে, জামা কাপড়ে ব্যবহার করা হয়। এই ন্যাপথলিন বাড়ি থেকে শুধু পোকামাকড় বা ব্যাকটেরিয়া ধ্বংস করে না, মশা, আরশোলা, টিকটিকি তাড়াতেও সাহায্য করে। এখানে পলিথিনের মধ্যে রেখে আমি খুব ভালো করে এইভাবে গুঁড়ো করে নিলাম। এটা গুঁড়ো করে না নিলে কিন্তু সহজে মিশতে চাইবে না। এবার আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে আরও একটি দুটি জিনিস। দেখুন, সবার প্রথমে যে জিনিসটা নিচ্ছি সেটা হলো বন্ধুরা লবঙ্গ। যে লবঙ্গের মধ্যে ফুল রয়েছে বন্ধুরা, এমন ধরনের লবঙ্গই কিন্তু ব্যবহার করতে হবে। এখানে আমি দেখুন লবঙ্গটাকে হালকা করে একটু থেতো করে নিচ্ছি, যাতে লবঙ্গর যে একটা স্ট্রং গন্ধ, সেই গন্ধটা যাতে ভালোভাবে বের হয়। এখানে ন্যাপথলিনের গুঁড়োর মধ্যে লবঙ্গটাকে আমাদের দিয়ে দিতে হবে। এবার নিয়ে নিয়েছি কর্পূর। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা কর্পূর। পুজোতে যে কর্পূর আমরা ব্যবহার করি সেই কর্পূরই কিন্তু এখানে আমাদের নিয়ে নিতে হবে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি সাবান। এখানে সাবান বা ডিটারজেন্ট পাউডার যে কোনো জিনিস আপনারা ব্যবহার করতে পারেন। সাবান বা ডিটারজেন্ট পাউডার দিলে কি সুবিধা হবে, অনেক সময় আমরা এই মিশ্রণটা ব্যবহার করলে ফার্নিচারে দেয়ালে দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সাবান বা আপনারা যদি ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু কোনো রকম আপনাদের দাগ হওয়ার সম্ভাবনা থাকবে না। আগে থাকতেই যে জলটা আমরা রেডি করে রেখেছিলাম সেই জলের মধ্যে দেখুন এই মিশ্রণটাকে আমি ভালো করে দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু এখানে আমাদের মিশ্রণটাকে মেশাতে হবে। তারপর এখানে আমরা কি করব, এই যে আরেকটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে 3 থেকে 4 চামচ মিশ্রণ আমি তুলে নিচ্ছি। আর বাকি মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা কিছুটা পরিমাণ আটা, ময়দা বা সুজি, যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন যেগুলো ইঁদুর, আরশোলা, টিকটিকি সহজেই খেয়ে নেয়। এইভাবে শুকনো করে মেখে নিতে হবে, একদম কিন্তু পাতলা করা যাবে না। এবার আমরা কি করব,
কোনো টিস্যু পেপার নয় কোনো কাগজ, কোনো কার্ডবোর্ড, তার মধ্যে মিশ্রণটা অল্প অল্প পরিমাণে নিয়ে নেব। আপনাদের বাড়িতে ইঁদুর আরশোলা টিকটিকির উৎপাত কেমন আছে সেই হিসাবে আপনারা মিশ্রণটা ব্যবহার করবেন। কিভাবে কোথায় ব্যবহার করতে হবে আমি পরে জানাচ্ছি, এগুলোকে সাইডে আমি রেখে দিচ্ছি। আর বাকি যে জলের মিশ্রণটা আমি রেখেছিলাম এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটি পুরনো পাত্র, তার মধ্যে ছেঁকে নিতে হবে। এখানে আমরা শুধু জলের ব্যবহারটা করব। আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল রয়েছে বন্ধুরা, স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটাকে আমরা ভরে নিলাম। কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। বিশেষ করে দেখবেন বাথরুমের দিকটায় যে ড্রেনটা থাকে সেই ড্রেন দিয়ে কিন্তু ছোট ছোট আরশোলা, ইঁদুর, টিকটিকি আমাদের বাড়িতে ঢুকে যায়। আর বাড়িতে ঢুকে উৎপাত শুরু করে, সেখানে স্প্রে করবেন প্রত্যেক দিন। বেসিন সিঙ্কের মুখের জায়গাটাতেও প্রত্যেক দিন আপনাদের স্প্রে করতে হবে, তাহলে সেই সব জায়গা দিয়ে আর ছোট ছোট আরশোলা, টিকটিকি, মশা আসতে পারবে না। বেসিন বা সিঙ্কের নিচে যেখানে অন্ধকার থাকে সেই জায়গাতেও মিশ্রণটা প্রত্যেক দিন আপনারা 1-2 বার করে স্প্রে করবেন। যেখানে ডাস্টবিন রয়েছে, যেখানে সোফার অন্ধকার, ফ্রিজের পেছন দিকটায় মিশ্রণটাকে স্প্রে করতে হবে। সব জায়গাতে কিন্তু আমরা স্প্রে করতে পারি না, বিশেষ করে রান্নাঘরে, গ্যাসের ওভেনে খাবার দাবারের জিনিস থাকে, এইসব জায়গাতে খাবার খুঁজতে কিন্তু ইঁদুর আরশোলা অবশ্যই টিকটিকিরা আসে। মিশ্রণটা দিয়ে রাখলেই দেখবেন এর গন্ধের যেহেতু আটা দেওয়া আছে সহজেই খাবে, আর খেলেই কিন্তু এর আশেপাশে মরে পড়ে থাকবে, এমনকি আপনাদের খোঁজাখুঁজি করার প্রয়োজন পড়বে না। যেখানে আপনাদের গ্যাসের সিলিন্ডার থাকে সেই জায়গাটাতেও দেখবেন অন্ধকার থাকে, সেখানেও কিন্তু ইঁদুর আরশোলারা খাবার খুঁজতে চলে আসে। তাই সেই সব জায়গাতে এই মিশ্রণটা আপনারা ব্যবহার করে দেখবেন বন্ধুরা। আশা করছি ব্যবহার করে দেখুন, আপনারাও কিন্তু উপকার পাবেন।